বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 17ই জুন নিফটি কত দূর যেতে পারে। তার আগে 16 তারিখ নিয়ে 2-4টে কথা বলি। আমরা বলেছিলাম যে বাজার যদি 750-এর মধ্যে খুলে যায়, 700 থেকে 750-এ, তাহলে প্রথম টার্গেট 850, তার উপরে গেলে 900 এবং তার উপরে গেলে 24,050 থেকে 24,983 শক্ত গাঢ়টার অবধি বাজার যেতে পারে যদি খুব ভালো কোনো নিউজ আসে, নইলে বাজারের একটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর ডে ক্যান্ডেল নিয়ে আমরা বলেছিলাম যে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল ঠিকই, কিন্তু এই যে লেভেলটা আছে মানে 25,070 থেকে 24,050 বাজার নিচে এলেও এই লেভেলে একটা ধাক্কা খাওয়ার জায়গা বা রেসিস্ট্যান্সের জায়গা আছে। কিন্তু বাজারকে নতুন ঘর তৈরি করতে গেলে 25,070-এর উপর বাজারকে বন্ধ হতে হবে। দেখুন, একটা যুদ্ধের আবহ চলছে, সেটা আমরা বারবার করে বলছি, ওই জন্য একটু সাবধানে থাকতেই আমরা বারবার করে বলছি। এবারে একটা তেলের একটা সন্ধান পাওয়া গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। যদি হয়, মানে তেলের যদি খবরটা ভালো আসে, তাহলে মানে তেল যদি তুলতে পারে ভারত, সস্তায় যদি তুলতে পারে তেল, তাহলে কিন্তু ভারতের ইকোনমিতে একটা বিশাল বড় পরিবর্তন আসবে। এবং ভাবা হচ্ছে যে যা ইকোনমির এখন আছে তার 4 গুণ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মানে বিশাল একটা ব্যাপার। সেই সব খবরগুলো আছে, তার সঙ্গে যুদ্ধও চলছে, ফলত মিক্সিং একটা ওয়েদার কিন্তু বাজারের ক্ষেত্রে কাজ করছে। কোন দিন কোনটা করবে বলা মুশকিল, কিন্তু বাজার ছোট রেঞ্জে থাকবে না, এটা আমরা বারবার করে বলেছি। শেষ 3 দিনও কিন্তু আমরা দেখছি যে এইটা হচ্ছে। ধরুন, একদিন একটা বড় ক্যান্ডেল বানালো, রেড ক্যান্ডেল, পরে আবার 2 দিন বাজার রিকভার করলো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত 25,050-60-এর উপরে আবার বন্ধ হচ্ছে, যদিও এর আগেও বন্ধ হয়েছিল, বন্ধ হয়েও আবার ফিরে এসেছিলো 25,200 থেকে। দেখুন এখানটায়, দেখুন বাজার এই জায়গায় খুলেছে বলতে একদম 750-এর মধ্যে খুলেছে। খোলার পরে বাজার আবার একটু নিচে এসে এখানে একটা সাপোর্ট নিয়ে বাজার কিন্তু যে মুভমেন্টটা দিয়েছে, সেটা ভীষণ ভালো একটা মুভমেন্ট উপরের দিকে দিয়েছে। এতটা দেবে আমরা ভাবিনি, মানে এই যুদ্ধের পরিস্থিতিতে আবহাওয়াতে। যদিও হয়তো তেলের খবরটা একটা কাজ করেছে। যাই হোক, কালকে কি হতে পারে সেটা একটু দেখে নিন। যদি বাজার এই লেভেলে খুলে যায়, আমরা কিছু করব না, আমার 940 থেকে 980, 985 ভেঙে যদি বাজার 10 মিনিট চলে, তাহলে 25,060, এবং 25,060-এর উপরে যদি 10 মিনিট চলে, তাহলে গিয়ে 25,150। এর উপরে কিন্তু আমি বাজারকে এই মুহূর্তে অন্তত দেখছি না, কারণ 200-র যে লেভেলটাতে এতবার করে ধাক্কা খেয়ে এসছে, এই জায়গাটায় কিন্তু বাজার আবার ধাক্কা খেতে পারে। এটা তো গেল উপরের দিকে কথা। এবার যেটা বলা সেটা হচ্ছে, বাজার ধরুন ওপেন একদম যেখানে বন্ধ হয়েছে সেখানে হলো, কিংবা উপরে হলো একটু 970-80, আমরা ওয়েট করব। 970-80-তে যদি কোনো রেড ক্যান্ডেল বানায়, তাহলে সেল হতে পারে। এবং বাজার যদি তারপরে এই লেভেলটা ভাঙে, উপর থেকে নেমে যদি 928 ভাঙে, তাহলে বাজার এই 900-র কাছাকাছি যেতে পারে, খুব বেশি যাবে না। কিন্তু যদি 890 ভাঙে, মানে আজকে দেখুন এই লেভেলে অনেকবার আটকেছে, কালকেও এটা ভালো একটা শক্তপোক্ত গাঁট হয়ে গেল। 890-এর নিচে গেলে বাজার কিন্তু 850-এর এই লেভেলে আসতে পারে। আর যদি 835-এর নিচে যায়, তাহলে কিন্তু বাজার আবার 745-এর দিকে আসতে পারে। দেখুন, বাজার কিন্তু যে কোনো দিকে মুভমেন্ট দিতে পারে এবং বড় মুভমেন্ট দিতে পারে। বাজার কিন্তু এখন আর ছোটো মুভমেন্ট দেবে না এই অবস্থায়, কারণ বাজারের মধ্যে একটা কিন্তু দৌড়ঝাঁপ কিন্তু একটা চলছে, ঠিক আছে। হয়তো 2 দিন পজিটিভ মুভ পেয়ে গেছেন, সেটা হতে পারে, কিন্তু একটা নেগেটিভ মুভ দিতেও কিন্তু বাজারের খুব বেশি সময় লাগবে না। আজকে যদিও নিচ থেকে একটা ভালো ধাক্কা দিয়ে বাজার উপর দিকে এসছে, একটা পজিটিভ সেন্টিমেন্ট আছে, কিন্তু যখন যুদ্ধের পরিস্থিতি থাকে, তখন কিন্তু যে কোনো মুহূর্তে একটা সেন্টিমেন্ট কিন্তু ঘুরে যেতে খুব বেশি সময় লাগবে না, ফলত সাবধানে থাকাটা দরকার। হ্যাঁ, আমরা বলেছিলাম যে বাজার যখন 850-এর নিচে বাজার বন্ধ হলে বেরিয়ে যাবেন। আজকে আবার দেখুন বাজার 850-এর উপরে গিয়ে আবার বাজার বন্ধ হয়েছে। কিন্তু আমি এখনই আপনাদের পরামর্শ দেব না লংয়ের জন্য আবার করে কোনো পজিশান নিতে। একটুখানি ওয়েট করে যান, 25,200-র উপরে বাজারকে চলতে দিন, মানে সবচেয়ে ভালো
25,070-80 কথা বলেছি, সবচেয়ে ভালো হয় 25,200। তার উপরে যদি একটা বাজার চলতে আরম্ভ করে তাহলে একটা উপর দিকের আমরা একটা মুভমেন্ট পেতে পারি। এটা ডেলিভারির ক্ষেত্রে বলছি। আর ইন্টারনেটের ক্ষেত্রে তো দেখুন না, ইন্টারনেটের ক্ষেত্রে আপনারা